রতন জেলের লক দেখতে পায় আর তার কাছে লক খোলা খুবই সহজ মনে হয়। কি বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই লক দেখে? তোমরা কি বের করতে পারবে কোন কোডে লক খোলা যেতে পারে? আর বের করতে পারলে আমাদেরকে কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি কোডটি বের করতে পেরেছো? না পারলে চলো উত্তরটি জেনে নেওয়া যাক। বন্ধুরা লক্ষ্য করো, উত্তরের প্রথম সংখ্যাটি হলো মধ্যের সংখ্যা আর দ্বিতীয়টি হলো প্রথম আর শেষ সংখ্যার যোগফল। যেমন দেখো 2 4 6, 2 4 6 মধ্যের সংখ্যা হলো 4, তাই উত্তরের প্রথম সংখ্যা 4। আর যেহেতু 2 আর 6 এর যোগফল 8, তাই উত্তরের দ্বিতীয় সংখ্যা হলো 8, অর্থাৎ উত্তর হলো 48। তেমনি 1 9 1 এর মধ্যের সংখ্যা হলো 9, অর্থাৎ কোডের প্রথম সংখ্যা 9। আর যেহেতু 1 আর 1 এর যোগফল 2, অর্থাৎ কোডের দ্বিতীয় সংখ্যা হলো 2, তার মানে লক খোলার কোড হলো 92। রতন কোড প্রেস করে আর জেলের দরজা খুলে যায়, এরপর সে পালিয়ে যায়। রেইনবো স্কুলে প্রতিদিন একটি করে টিফিন বাক্স চুরি হচ্ছিল। কেউ একজন পুরো টিফিন খেয়ে নিত এবং খালি টিফিন বাক্স বাইরে ফেলে দিত। মানডে মাহিরের টিফিন চুরি হয়, টুয়েসডেতে তমালের টিফিন চুরি হয় এবং ওয়েডনেসডেতে ওয়াশফির টিফিন চুরি হয় এবং থার্সডেতে তানিয়ার টিফিন চুরি হয়। তো ভাবো এবং আমাকে জানাও ফ্রাইডেতে কার টিফিন চুরি হবে? এ মোহনার, বি সাফির এবং সি ফারিয়ার। উত্তরটি যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি দিতে পেরেছো? চলো উত্তরটি জেনে নেওয়া যাক। মানডের প্রথম অক্ষর এম, তাই মাহিরের টিফিন চুরি হয়েছে। টুয়েসডেতে তমালের, আর টুয়েসডের প্রথম অক্ষর হলো টি, আর এভাবে প্রত্যেক ডেতে প্রথম অক্ষরের সাথে মিলিয়ে টিফিন চুরি হয়েছে। তাই ফ্রাইডেতে ফারিয়ার টিফিন চুরি হবে। যেহেতু ফ্রাইডে এবং ফারিয়ার নামের প্রথম অক্ষর এফ, তাই ফারিয়ার টিফিনটি চুরি হতে চলেছে। তো বন্ধুরা উত্তরটি কে কে পেরেছ? যারা পেরেছ ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। চলো বন্ধুরা পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। একদিন রাজু গাড়ি চালাচ্ছিল আর তখনই একটি নারকেল এসে রাজুর গাড়ির উপর পড়ে। রাজু রেগে যায়, উপরে তাকিয়ে বুঝতে পারে ছাদ থেকেই কেউ নারকেলটি ফেলেছে। আর তখনই সে সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে শুধু একটি হাত দেখা যায় যে নারকেলটি ফেলেছিল। রাজু তাড়াতাড়ি করে ছাদে যায় আর সেখানে 4 জন লোককে দেখতে পায়। বন্ধুরা তোমরা কি 4 জনকে দেখে বলতে পারবে কে রাজুর গাড়িতে নারকেল ফেলেছিল? এ, বি, সি নাকি ডি? ভাবো। আর বন্ধুরা তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। কি বন্ধুরা উত্তরটি কি বের করতে পেরেছো? না পারলে চলো এর উত্তর জেনে নেওয়া যাক। বন্ধুরা সিসিটিভি ফুটেজে দেখা যায় নারকেল ফেলার লোকটি নীল শার্ট আর লাল ঘড়ি পরেছিল। আর এখানে 4 জন লোকের মধ্যে ডি এর লোকটি সবুজ শার্ট পরেছে, এ এর লোকটি টি শার্ট পরেছে আর সি এর লোকটি কালো ঘড়ি পরেছে। অন্যদিকে বি এর লোকটি শার্টের হাতা ফোল্ড করে রেখেছে, হাতে লাল ঘড়ি পরেছে, সাথে সাথে নীল শার্টও পরেছে। অর্থাৎ এই ব্যক্তি রাজুর গাড়িতে নারকেল ফেলেছে আর রাজু সেটা বুঝতে পেরে যায়। মাহির ফুল কেনার জন্য একটি খোলা ফুলের দোকানে যায় এবং সেখানে অনেক রকমের ফুলের গাছ থাকে। মাহির সব ফুলের গাছগুলোকে দেখে এবং গাছগুলোকে দেখে সে বুঝে ফেলে যে সেখানকার একটি ফুলের গাছ নকল। কিন্তু কিভাবে তোমরা কি বলতে পারবে? ভাবো এবং তোমাদের উত্তরটি এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ? চলো উত্তরটি জেনে নেওয়া যাক। সূর্যমুখী গাছটিকে ভালো করে দেখো। সূর্যমুখী তো সবসময় সূর্যের দিকে তাকিয়ে মুখ করে থাকে, কিন্তু এখানে গাছটির ফুল তা করেনি। এতেই মাহির বুঝতে পারে যে এই সূর্যমুখী গাছটি নকল। চলো বন্ধুরা এবার পরের ধাঁধাতে চলে যাই।
একদিন সকালে রাজু তার গাড়ি পরিষ্কার করছিল। হঠাৎ তার কাপড় নোংরা হয়ে যায়, তাই সে ভেতরে কাপড় চেঞ্জ করতে যায়। কাপড় চেঞ্জ করে বাহিরে এসে দেখে তার গাড়ি চুরি হয়ে গেছে। পুলিশ রাজুর গাড়ির মতনই 3টি গাড়ি খুঁজে পায়। বন্ধুরা, গাড়িগুলো দেখে তোমরা কি বলতে পারবে এই 3টি গাড়ির মধ্যে রোহানের গাড়ি কোনটি? এ, বি নাকি সি? ভাবো, আর উত্তরটি বের করতে পারলে আমাদেরকে কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছো? না পারলে চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, বি নাম্বার গাড়িতে এন্টিনা বের করা আছে, যা রাজুর গাড়িতেও ছিল, কিন্তু এ অথবা সি কোনো গাড়িতেই নেই, তাই বি রাজুর গাড়ি। তোমাদের সামনে 4টি ডট এবং 3টি লাইন রয়েছে। তুমি কি এই 3 লাইনকে ব্যবহার করে এই 4টি ডটকে পূরণ করতে পারবে? ভাবো এবং তোমাদের উত্তরটি এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে নেওয়া যাক। 3 লাইন থেকে বর্গক্ষেত্র না বানানো গেলেও ত্রিভুজ বানানো যাবে, কিন্তু এখানে 4টি ডট আছে, আর এই ত্রিভুজ থেকে এই 4টি ডটকে ঢেকে দেওয়া যাবে ঠিক এভাবে। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, দেখো তো এই দুটো পরিবারের মধ্যে কারা শিশুটিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, এ নাকি বি? ভাবো, আর খুঁজে বের করতে পারলে আমাদেরকে কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, উত্তরটি কি বের করতে পারলে? না পারলে চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে পেছনেই শপিং মল রয়েছে, অর্থাৎ এটা পাবলিক প্লেস, আর তাই কিডন্যাপার নিশ্চয়ই চাইবে না বাচ্চাটি কান্না করুক আর মানুষ তাদের সন্দেহর চোখে দেখুক। তাই বি নাম্বার পরিবারটি শিশুটিকে চকলেট আর পুতুল দিয়ে চুপ করিয়ে রেখেছে, অর্থাৎ এই বি নাম্বার পরিবারটি আসল কিডন্যাপার। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। বন্ধুরা, এমন দারুণ দারুণ ধাঁধা জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আজকের মতো এইটুকুই, কথা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। উত্তরটি যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে এই 2টি বাচ্চাই অনেক বিপদে রয়েছে, তবে এই দ্বিতীয় বাচ্চাটি বেশি বিপদে রয়েছে, কারণ সে যে পাত্রে বসে আছে সেই পাত্রটির নিচে আগুন জ্বলছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো।